অবৈধ সরকার উনি বিদায়ে চলে গেছে। আমলিকালারাই দেশের রাজাকার সন্ত্রাস 17 বছর লুটে পুটে খাইছে, মানুষকে সব জীবনে শেষ করে দিছে এই দালালরা। রেল সাইডের মধ্যে মানুষের জানাজা পড়তে দিনে এই যে আল্লাহ থেকে গজব নাযিল হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদেরকে আমরা কিন্তু নিয়ে চলে আসছি বাগেরহাট সিএনবি বাজার। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাইকারি সবজির একটি আড়ত। তো এখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক কৃষকেরা এখানে সবজি নিয়ে আসে, আর এই সবজিগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে এগুলো হচ্ছে খুচরা মূল্যে বিক্রি করে। তো দর্শক, আমরা আসলে একটু আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি সবজি পাওয়া যায় এবং কেমন দামে সেগুলো আসলে বিক্রি হয়। তো আজকে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের সবজি আসলে এখানে ওঠে এবং সেগুলো কি দামে বিক্রি। আসুন, আশা করি ভালো লাগবে। দর্শক, আমরা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছি এখানে আমার এই ভাইয়েরা কিন্তু এগুলো আছে বস্তা করে অথবা কোথাও পাঠাবে। তো আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, এগুলো যে বস্তা করতেছেন না, এগুলো আসলে বস্তা করে কোথায় নিয়ে যাবেন? ঢাকা। ঢাকা। আচ্ছা, আপনারা কি এখানে পাইকার না? হ্যাঁ, আপনারা এখান থেকে পাইকারি গোড়াই করে এগুলো ঢাকায় নিয়ে আবার পাইকারি বিক্রি করেন না? আচ্ছা, এই যে শসাটা দেখতে পাচ্ছি, এটা আজকে কত করে কিনলেন? 25 টাকা। এটা আজকে কত করে কিনলেন ভাই? 26 টাকা করে। এটা এখন ঢাকা নিয়ে বিক্রি করবেন না? আচ্ছা, ঠিক আছে ভাই। এই লাউ যে বস্তা করতেছেন, এগুলো ঢাকা পাঠাবেন না? হ্যাঁ, এগুলো আসলে কিভাবে আপনারা কেনেন এগুলো? এগুলো আমরা 25 টাকা, 20 টাকা, 30 টাকায় পিস বিক্রি হয় না? আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে করলা হচ্ছে ঢালা হচ্ছে বস্তা করে। ভাই, এইগুলো আসলে ভাই কোথা থেকে আনা হলো? এটা আনা হচ্ছে বাগেরহাট বাবা খানজান পীর শুয়ে আছে, তার এই জন্মভূমিতে এই মাল হয়েছে। আর এইসব অবৈধ সরকার উনি বিদায়ে চলে গেছে। আমলিকালারাই দেশের রাজাকার সন্ত্রাস 17 বছর লুটে পুটে খাইছে, মানুষকে সব জীবনে শেষ করে দিছে এই দালালরা। রেল সাইডের মধ্যে মানুষের জানাজা পড়তে দিনে এই যে আল্লাহ থেকে গজব নাযিল হয়েছে ভাই, এই যে এই রাজাকাররা। এই যে করলাটা, এটা কোথায় যাবে আসলে? এই করা যাবে আপনার নিমসা কুমিল্লা। কুমিল্লা যাবে না? জি জি জি। এটা আপনি কি কিনলেন? আমি কিনলাম। কত করে কিনলেন? এটা কিনলাম 35 টাকা কেজি। কেজি 35 টাকা না? আচ্ছা, এটা কুমিল্লা নিয়ে বিক্রি করবেন? জি জি জি। আর বাংলাদেশে যায়। আচ্ছা, আনুমানিক ভাই আপনার কত কেজি প্রতিদিন যায়? আমার প্রতিদিন 1 ট্রাক মাল হয়। এক থেকে আনুমানিক কত কেজি হবে? 300 বস্তা। করলা কিনতে 34টা। তাতে আপনার কত কেজি আসে ভাই? তাতে কয়েক হাজার টন আছে, 7-8 10 টন। 10 টন। ঠিক আছে ভাই, 10,000 কেজি আর কি। 10,000 কেজি না, 10 টন। 10 টনে তো 10,000 কেজি। প্রচুর দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে করলা রয়েছে, শসা রয়েছে। ভাই, এই শসাটা আজকে কত করে কেজি? কিনেছি 30 টাকা কেজি। 30 টাকা করে কেজি কিনছেন? কিছু কিছু জায়গায় দেখতেছি দাম কম, আবার কিছু কিছু জায়গায় বেশি। এটার কারণটা কি ভাই? যে যেরাম বেচতে পারে সেরাম কিনবে। আর মালের কোয়ালিটি ভেদে মনে হয়? হ্যাঁ, কোয়ালিটি কালো মালের দাম বেশি। কালো মালের দাম বেশি না? ওটা হচ্ছে জালি মনে হয় না? হ্যাঁ। আচ্ছা, আর এই যে করলাটা কত করে আজকে? করলা কিনেছি আমরা 33, 32, 35। আচ্ছা, এগুলো কোথায় বিক্রি করেন? এ যাবে ঠিকানা সিলেট। সিলেট যাবে না? এখানে তো মনে হয় দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে মাল যায় হ্যাঁ, না? সিলেট, চিটাং, কুমিল্লা, নিমসা। আমাদের এলাকার যে ব্যবসায়ীরা তারাও তো মনে হয় এখান থেকে নেয় না? সব এখান থেকে। আচ্ছা আচ্ছা। ভাই, এই হাটটা আসলে কয়দিন হয় এবং কখন থেকে শুরু হয়? এই হাটটা 12 মাসই কাঁচামালের বাজার।
মানে সপ্তাহে কয়দিন হয়? সপ্তাহে 2 দিন। 2 দিন। কয়টা থেকে শুরু হয় আর 8 শুরু হয় 6টার থেকে। কি কি বার? শুক্রবার এবং সোমবার। আচ্ছা সোমবার আর শুক্রবার বেতাগা হাটের সাথে না? আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া বিভিন্ন কৃষকের নিয়ে এসে দর্শক এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমলা, এইগুলো হচ্ছে এখন প্যাকেটজাত হচ্ছে, তো এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এখান থেকে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই আমলাগুলো আসলে ক্রয় করে কোথায় পাঠান? এইভাবে সিলেক্ট যাবে। সিলেট যাবে? হ্যাঁ। আচ্ছা কত করে কেজি কিনলেন? 20 টাকা। 20 টাকা করে কেজি কিনছেন? হ্যাঁ এখান থেকে তো মোটামুটি দেশের সব জায়গায় কাঁচামাল যায় না? হ্যাঁ। আচ্ছা তো আজকে কত কেজি কিনলেন দাদা? আজকে বেলা আপনার ধরেন 50 বস্তা তবে 50 বস্তা কত কেজি? 50 মন। 50 মণ। তো আনুমানিক তো আমরা প্রতিদিন এরকমই এখান থেকে কিনি। হ্যাঁ তো এই বাজারটা হচ্ছে সপ্তাহে কয়দিন? সপ্তাহে 2 দিন। 2 দিন। আচ্ছা ঠিক আছে স্যার। শুক্রবার শনিবার আর সোমবার। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো আপনি কৃষক না? হ্যাঁ বাসা কোথায় আপনার? এই পাশেই। কত বিঘা জমি চাষ করেন? এই একদিকে কি নিয়ে আসছেন আজকে হাটে? এই যে উস্তে নিয়ে আসছে। উস্তে নিয়ে আসছেন। কত কেজি আছে এখানে? মাপা হয়নি এখনো। এগুলো এখন আনুমানিক আপনার কেমন দামে বিক্রি করছেন? এখন হচ্ছে বাজারে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম চলে, আপনার এখন 35 36 40 42। দর্শক এদিকে দেখতে পাচ্ছি বরবটিও আছে। আচ্ছা এই বরবটি চাচা কিভাবে বিক্রি হয় এখান থেকে? কেজি 50 কেজি মন। কত করে কেজি এগুলো? এগুলো 40 টাকা কেজি। 40 টাকা পাইকারি না? কত কেজি আছে এখানে? এই তো মাপা নেই। আপনি তো কৃষক না? কত বিঘা জমি চাষ করেন? এ তো গাড়ির পরে চাষ করতে হয়। ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো দর্শক আমরা কিন্তু বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখান থেকে কিন্তু এই সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায়, যেমন ঢাকা, সিলেট, চিটাগাং, কুমিল্লা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যায়। তো এখানে সিজনারি ভেদে কিন্তু যেসব আইটেমগুলো আছে, বিশেষ করে এখন কিন্তু দর্শক শসা এবং করলার সিজনটা বেশি, এর জন্য এই ধরনের সবজি কিন্তু এখানে বেশি পাওয়া যায়। তাছাড়া অন্য অন্য যেসব সবজি আছে, চাল কুমড়া, তারপরে লাউ, এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। যখন যেটা আসলে সময় তখন সেই সবজিটা কিন্তু এখানে আসে। এই তাল কত করে বেচেন? কত করে? হ্যাঁ আমাদের 15 টাকা করে বিক্রি হয়েছে। পিস। পিস 15 টাকা? হয় পিস। দর্শক পিস 15 টাকা তাল বিকে, পাকা তাল। কত করে এই জালি? বাঙালিরা কত? তালি কত থাক ভাই? 35 টাকা যায়। ওই বাংলাদেশে কত? বাঙালিরা কত? 200 টাকা যায়। ওরে ভাই। 200 টাকা দুইটা বাঙালি? 200 টাকা? আচ্ছা আর এই জালি কত করে বেচেন? জালি এখন ভাই কি কেজি না পিস? 30 টাকা দেবেন, কথা আছে যা আছে পয়সা নেবেন এবং কাজটা দিতে পারবো না। কথাবার্তা হলি নেবেন, না হলি নেবেন। তো দর্শক আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আসলে কি কি ধরনের সবজি বিক্রি হয়। তো আশা করছি যে আপনাদের ভালো লাগছে। তো দর্শক এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাট বাজারের ভিডিও আপনাদেরকে দেবো, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত।